হ্যালো বন্ধুরা, এখন আমি ভাসানবালা পরিচালিত আলিয়া ভাট অভিনীত জিগরা বলে সিনেমাটা টিজার ট্রেলারে রিয়াকশন দেবো এবং এই টিজারটা আমি অলরেডি দেখে নিয়েছি এবং বেশ বড় এটা টিজার হয়েছে। এটাকে টিজার থেকে ট্রেলার পড়া সব থেকে ভালো। যদি এরপর ট্রেলার আসে তাহলে তো আরও ভালো। তবে এই টিজারটা দেখে আমি একটাই কথা বলতে পারি যে আমার গুন্ডে সিনেমার একটা ডায়লগ যেখানে মনে পড়লো যে আগে জিগের কে জায়গা জিগের হ্যাঁ জিগের মে দম হ্যাঁ তো আকে রোকে। আলিয়া ভাটের ক্যারেক্টারটাও সেরকমই। আলিয়া ভাট এবং তার ভাই বিরাং রায়না এমন একটা কেসে ফেসে যাচ্ছে বিদেশে, বিশেষ করে, এবং সেটা খুব সম্ভবত কোনো চাইনিজ কান্ট্রি বা বলা যায় হংকং, থাইল্যান্ড, ব্যাংকক, যে কোনো জায়গা হতে পারে। সেখানে ফেসে যাচ্ছে এবং তাকে খুব বাজেভাবে টর্চার করা হচ্ছে। তার গার্জিয়ান বলতে একমাত্র তার দিদি আলিয়া ভাট, কারণ তার বাবা মা তারা সবাই মারা গেছে। এবার তার দিদি কিভাবে তার ভাইকে বাঁচাবে, এবং একটা জেল ব্রেকের ডেফিনেটলি সিকোয়েন্স থাকবে, কারণ সেরকমই ভিজুয়ালস এখানে উঠে এসছে। এবং দিদি ভাইয়ের জন্য কী কী করতে পারে, এবং একজন প্রোটেক্টর হিসেবে একজন নারী, সে যদি একজন প্রোটেক্টর হয়ে যায় সে কতটা অবধি যেতে পারে, এবং তার পরিসীমা, যে তার ধারে কাছে তার লড়াই, তার যে সাহস, তার ধারে কাছে যে কেউ টিকতে পারবে না, সেরকমই একটা উদাহরণ কিন্তু এই সিনেমাটা হতে চলেছে। এবং এখানে আলিয়া ভাটের পারফরমেন্স, বিদাং রায়না পারফরমেন্স, তারা কিন্তু টেরিফিক হবে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। মনোজ পাওয়ার রয়েছে ইম্পর্টেন্ট রোলে, আমার মনে হয়, আশা করি ফুলটা বেশ ভালো হবে। এবার এই টিজার ট্রেলটার মধ্যে আমার কীরকম লাগলো দেখুন। ফুলকা তারকা যে গানটাকে ইউজ করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালোভাবে ইউজ করা হয়েছে। তার যে ভ্যারিয়েশন, যে চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু মোডের উপর এবং কোন জায়গার ট্রেলারটা কী ঘটনাটা দেখাচ্ছে তার উপর। যেরকমভাবে এখানে ক্যামেরার কাজ করা হয়েছে, আলিয়া ভাটের পিঠে গুলি লাগছে, পিওভি শট, মানে পিওভি বলার থেকে বড়, যেরকম যে হ্যান্ডেল ক্যামেরা ধরে যেরকম যায়, সেরকমভাবে যেভাবে শটটাকে নেওয়া হয়েছে, সেই অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। জেলের ওপর দিয়ে যে বন্দুক নিয়ে দৌড়াচ্ছে, সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আমার কিন্তু এই সিনেমাটা দেখার একটা ইন্টারেস্ট আরও বেশি হয়ে যাচ্ছে, কারণ এরম ধরনের ভিজুয়ালস, এরম ধরনের একটা গল্প উঠে আসছে। এবং বিশেষ করে এই সিনেমাটা পুজোর সময় রিলিজ করা হবে, খুব সম্ভবত সপ্তমী বা অষ্টমীর দিন। এটা যদি ভাইদুজ বা ওরকম সময় যদি রিলিজ করা হতো তাহলে মনে হয় সিনেমাটা আরও বেশি ভালো হতো। তবে সেটা দেখা যাক, ওই সময় তো ডেফিনেটলি সিনেমাটা হয়তো সিনেমা হলে থাকবে। কিন্তু আলিয়া ভাট এবং বিদাং রায়না, এই দিদি ভাই, এদের যে সম্পর্কটা, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। যদিও তাদের মধ্যে সিকোয়েন্স যে খুব বেশি রয়েছে বা খুব ডায়লগ বেশি রয়েছে তা কিন্তু না। এটাই হলো একটা ভালো ডিরেক্টর এবং ভালো এডিটার, যে ট্রেলারটাকে ভালোভাবে কাটতে পারে এবং গল্পটার অনেকটা জায়গা লুকিয়ে রাখতে পারে, একটা ইন্টারেস্ট কিন্তু বিল্ড করতে পারে। এটাই হলো সবথেকে বড় উদাহরণ। তো আমার কাছে কিন্তু এই টিজার ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবং আলিয়া ভাটের জন্য আমি একটাই কথা বলতে পারি, আলিয়া ভাট আজকের দিনে বলা যায় ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্ট্রেস। এবং এত পারফরমেন্স সে যতটা ভালো করে, তার প্রোডাকশন হাউস থেকে ভালো ভালো সিনেমা আসে। ওমেন সেন্ট্রিক কাজ যদি হওয়া উচিত, তাহলে এরকম ধরনের কাজ যেন হওয়া দরকার, যেখানে একটা মহিলার লড়াই এবং সে কি করতে পারে, এবং সে তারা যে কোনোভাবে পিছিয়ে নেই কারোর থেকে, সেটা সব থেকে বড় উদাহরণ এরকম ধরনের সিনেমা কাজ কিন্তু দিয়ে থাকে। আমি ডেফিনেটলি কলমি বে যেরকম হয়েছে, আজকে সকালবেলা রিভিউ করেছি গতকাল দেখে, ওরকম ধরনের যেন ওমেন সেন্ট্রিক কাজ না হওয়াটাই বাঞ্ছনীয়। বা আমাদের এখানে হইচই যেরকম ধরনের কাজ করে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেরকম ধরনের কাজ যেন না হওয়াই বাঞ্ছনীয়। তাহলে আর কিছুই না, মাথায় উঠবে। এটাই জাস্ট বলার আছে। তারা এই সিনেমা দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে একজন নারী তার লড়াইটা কোন জায়গায় যেতে পারে তার ভাইকে প্রোটেক্ট করতে গেলে, সেটা কিন্তু ডেফিনেটলি একটা দেখার মতো বিষয় হবে। আমার অবশ্যই ভালো লেগেছে। আপনারা গিয়ে দেখুন টিজারটা কীরকম লাগে, আপনারা অবশ্যই সেটা জানাবেন। আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।